ছোট্ট করে বসে আছেন বাদশাহী গদিতে। এমন সময় একজন ফকির এসে বলছে, এটা কি মুসাফিরখানা? রাজার রাজপ্রাসাদে এসে বলছে মুসাফিরখানা। ধরুন আপনি একটা বড় 2 লাখ 3 লাখ 10 লাখ 50 লাখ 1 কোটি দিয়ে একটা ঘর বানিয়েছেন, এই ঘরে আপনি বসে আছেন আপনার বন্ধু বান্ধবের সাথে, কেউ যদি ঘরের মধ্যে ঢুকে যায়, ঢুকে বলে এটা কি মুসাফিরখানা, আপনার কি হবে? রেগে যাবেন। বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম বলছে, এই পাগলা, এটা কি মুসাফিরখানা? কি দেখতে পাচ্ছ না এটা রাজপ্রাসাদ, এটা আমার ঘর। ফকির বলছে, হে ইব্রাহিম, ফকির বলছে, হে ইব্রাহিম ইবনে আদহাম, এই রাজপ্রাসাদে আপনার আগে কে ছিল? বলছে, আমার আব্বা ছিলেন। তিনি কোথায়? আপনার আব্বা কোথায়? বলছে, আমার আব্বা তো ইন্তেকাল করে গেছেন, মারা গেছেন। আচ্ছা। আল্লাহর বান্দা ইব্রাহিম ইবনে আদহাম কে ওই ফকির বলতে লাগে, হে ইব্রাহিম ইবনে আদহাম, আপনার আব্বা মারা গেলেন, আপনার আব্বা মারা যাওয়ার আগে এই জায়গায় কে বসতো? বলতে লাগলেন, আমার আব্বার আগে আমার দাদু বসতেন, আমার দাদু এখানে বসতেন। হে ইব্রাহিম ইবনে আদহাম, আপনার দাদু কোথায় গিয়েছেন? ইব্রাহিম ইবনে আদহাম বলে, আমার দাদা ইন্তেকাল করে গিয়েছেন। আল্লাহর বান্দা ইব্রাহিম ইবনে আদহাম কে বলে, ইব্রাহিম ইবনে আদহাম, এই জায়গায় আপনি বসছেন, এরপরে কে বসবে? ইব্রাহিম ইবনে আদহাম বলে, আমি যদি মারা যাই আমার পরে আমার ছেলে বসবে। ওই ফকির বলতে লাগে, হে ইব্রাহিম, আমি তো মনে করেছিলাম আপনি অনেক বড় বাদশা, আপনি অনেক জ্ঞানী মানুষ। এমন একটি জায়গা যেখানে আপনার বাবা কিছুদিন ছিল, যেখানে আপনার দাদু কিছুদিন ছিল, যেখানে আপনি কিছুদিন থাকবেন, এরপরে এই জায়গা ছেড়ে চলে যেতে হবে। হে আল্লাহর বান্দা ইব্রাহিম ইবনে আদহাম, একে আপনি মহল কেন বলছেন? এটা তো মুসাফিরখানা। চুপ করে গেল। দেখো বাদশা ছিলেন, আমার ঘর, আমার ঘর, আমার ঘর। কিসের ঘর মিয়া তোমার? 50 বছর বয়সে ঘর বানিয়েছো, 60 বছর 65 বছর 70 বছর বয়সে চলে যাবে। 20 বছর 30 বছরের জীবনের জন্য তুমি আমার ঘর। তুমি 20 লাখ টাকা দিয়ে ঘর বানিয়েছো, তোমার ছেলে যদি কোটিপতি হয় সে বলবো আমার আবার পুরনো ঘর ভেঙে দে। তোমার রক্ত করা পানি দিয়ে ঘর বানিয়েছো, তোমার ছেলে যদি পয়সা বলা হয় ভেঙে দিবে। আর একটু ভালো বাংলা বানাবো। কথা ঠিক না ভুল? যে ঘর বানানোর জন্য তুমি হারাম হালালকে উড়িয়ে দিলে, যে ঘর বানানোর জন্য হারাম হালাল বাঁচলে নি, বেচে হারাম হালাল পয়সা ইনকাম করে 20,000 20 লাখ টাকা দিয়ে ঘর বানালে, তোমার ছেলে কোটিপতি হয়েছে বলে আব্বার এই পুরনো ডিজাইনের ঘর বানাচ্ছিল, ভাঙে সে 50 লাখ টাকা দিয়ে বাংলো বানালো। তুমি এই ঘর বানানোর জন্য আখিরাত বানিয়েছিলে, 30 বছরও তোমার ঘর থাকেনি। কথা বুঝতে পারছেন না? পারেন? জলসা শুনতে হবে নি, এটা থেকে আপনাকে বুঝতে হবে ভাই আমরা কোথায় আছি। সাহাবারা আখিরাতের জিন্দেগিকে গুরুত্ব দিয়েছিলেন, দুনিয়ায় ছিলেন, দুনিয়া করেছেন, টাকা কামিয়েছেন, পয়সা কামিয়েছেন, কিন্তু তারা এটা ভুলে যাবেন যে এটা আমাদের জন্য ক্ষণিকের আশ্রয়। মরহুম মাগফুর আহমদুল্লাহ হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির বাড়ির সামনে বড় বড় করে লেখা ছিল ক্ষণিকের আশ্রয়, তার ঘরের নাম। আল্লাহওয়ালা মানুষ ছিলেন, তারা জানতেন যে 3 তলা বাড়ি মেদিনীপুরে, তখন তার 2 তলা বড় বাড়ি, চারটিখানি কথা নেই। আহমদুল্লাহ হুজুর কিবলা চারটিখানি কথা নেই, 2টো অ্যাম্বাসাডারের মালিক ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আব্বা বলেন যে আমার পীর নহজুর পীর কিবলাকে আর আমি তোমার নানাকে দেখেছি সবচেয়ে ডাঁটে থাকতেন হুজুরদের মধ্যে। সুবহানাল্লাহ। না আমার পীর বসে থাকতেন চুপচাপ, পরোয়া করতেন। দেখুন আপনাকে জীবন আদর্শকে বুঝতে হবে। আহমদুল্লাহ হুজুর কিবলা কত মানুষ তার বিরুদ্ধে নিজের ডাঁটে চলতে, নিজের ডাঁটে চলতে, একদম বাকায়দা ছিলেন ওই লেভেলের লোক। ডাঁট তখনই আসে, আমরা তো পয়সার জোরে ডাঁট দেখাই, পয়সা হয়ে গেছে পরোয়া করি না। তাদের রুহানিয়াত এমন ছিল, তাদের আধ্যাত্মিকতা এমন ছিল যে কামিয়াব হয়ে যায়। কেন আল্লাহওয়ালা মানুষদের দরকার? ইব্রাহিম ইবনে আদহাম, এই ইব্রাহিম ইবনে আদহাম রাতের বেলা ইবাদত করছেন, ঠক 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 করে ছাদের উপরে। কে? আমি রাখাল। কি ব্যাপার? এই ছাগল খুঁজছি। গাধা ছাগল ছাদের উপরে ছাগল থাকে, উপর থেকে আসছে, হে ইব্রাহিম, নরম বিছানে কি আল্লাহ পাওয়া যায়? বলতে গেল চলে গেল, অনেক লম্বা কাহিনী, আমি দিকে যাচ্ছি। এই ইব্রাহিম ইবনে আদহাম যখন আল্লাহওয়ালা হয়ে ঘুরছেন রাস্তা দিয়ে, এই লোক বলছে ইব্রাহিম ইবনে আদহামকে বলছে, আপনি দুনিয়াদার মানুষ না, আপনি এসব বুঝবেন না, আপনি যান, আমি বড় পেরেশানে আছি, আপনি আর কি পেরেশান? আল্লাহর বান্দা ইব্রাহিম ইবনে আদহাম ওই মানুষটিকে বলতে লাগেন, ভাই আমি তোমার কাছ থেকে চলে যাব, কিন্তু তুমি আমাকে 3টা প্রশ্নের উত্তর দিয়ে দাও।
এই মানুষটি পরেশান, মানুষটি মনে করলো আল্লাহর বান্দা নেক মানুষ, একটু কথা বলেনি, না হলে হয়তো কষ্ট পেয়ে যাবে। আমার ব্যথা, আমার যন্ত্রণা, এই কথা তো আমি তাকে শোনাতে পারবো না। আমার ব্যথা, আমার যন্ত্রণা কে আছে পরিবর্তন করবে? আমার বিপদ তো কেউ পরিবর্তন করতে পারবে না। ইব্রাহিম ইবনে আদহাম তো এত পয়সাওয়ালা লোক না। আমার যা বিপদ, আমার যে টাকার দরকার, আমার যে সম্পদের দরকার, এই তো ইব্রাহিম ইবনে আদহাম দিবে না। কিন্তু আল্লাহওয়ালা মানুষ প্রশ্ন করছে, বলে দিই, না হলে আবার আমাকে বকাতে থাকবে। বলুন। এই ভুবনেশ্বরের জওয়ানেরা, যুবকেরা, তোমাদের জন্য এই প্রশ্ন আমার। ইব্রাহিম ইবনে আদহাম যে প্রশ্ন ওই মানুষকে করেছিলেন, আজ তোমাদেরকে আমি করছি, যারা বড় লোক হওয়ার প্রতিযোগিতায় ছুটছো তাদের উদ্দেশ্যে বলছি। যারা মনে করছো 24 ঘন্টা যদি খাটি, 18 ঘন্টা যদি খাটি, 15 ঘন্টা যদি খাটি টাকা কামাতে পারবো, তাদের উদ্দেশ্যে বলছি। বিশ্বাস করুন আপনাদেরকে, আমি আমার গল্প বলে বলছি, বুঝানোর জন্য বলছি। কত বছর আমি জলসা বেশি করিনি, এবছর মনে হয়েছে যে জলসা একটু করতে হবে। আমি সেই জলসা যখন থেকে মদিনা শরীফ 2 মাস 2.5 মাস এসেছি, প্রতিদিন জলসা। আমার ঘরে বলছে, আরে আপনি এত জলসার পিছনে ছুটছেন, আপনি জলসা করতেন। মনে হয়েছে জলসা করতে। ডিসেম্বর থেকে নিয়ত করে নিয়েছি জলসা করবো না, যতগুলো দাওয়াত নেওয়া আছে 20-22 দিন খালি আছে, আর নেব না। বন্ধ হয়েছে, জলসা আসছে। আপনার ভাবনা, আপনি যে রাস্তায় ছুটছেন, এই ছুটা আপনার জন্য উপকারী হতে পারে, অপকারী হতে পারে। আমি এত ছুটছি, আমার কোমরে অ্যাক্সিডেন্টের, কোমরে আমার কষ্ট, যন্ত্রণা, কষ্ট, ফ্লাইটে এসেছি, আমার দরকার নেই এত ছুটার, কিন্তু আমি ছুটছি। কি পাচ্ছি? দুনিয়ার সামান্য পয়সা, এই হাতে আসে, ওই হাতে বেরিয়ে যায়। দিনের পর দিন আমি শরীরকে কষ্ট দিয়ে বছরের শেষে আমি 2 লাখ 5 লাখ টাকা চোখে দেখতে পাচ্ছি না, কিন্তু আমি ছুটছি। তাহলে কি লাভ আমার জীবনে? আমাকে দিয়ে প্রশ্ন করি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা। ইব্রাহিম ইবনে আদহাম যে প্রশ্ন করেছেন, আমি আপনাদেরকে এটা বলছি, যারা জীবনে শুধু এই টাকা কামানোটাকে জীবন বানিয়ে ফেলেছেন, আমি তাদের উদ্দেশ্যে বলছি। আল্লাহর বান্দা ইব্রাহিম ইবনে আদহাম বলেন, হে যুবক, হে জওয়ান, তুমি বলো আল্লাহর প্রতি তোমার কি বিশ্বাস আছে? যদি থাকে তুমি বলো, এই তাকদীরের মধ্যে যা কিছু লেখা আছে ওই জিনিস তুমি পাবে কিনা বলো। তাহলে আপনি কিসের জন্য এত ব্যস্ত? আপনি ইব্রাহিম ইবনে আদহামের এই কথাকে আপনি ভুলে গেছেন। ইব্রাহিম ইবনে আদহাম বলে, তুমি কি বিশ্বাস করো তোমার তাকদীরে যা লেখা আছে সব পাবে? সে বলল, হ্যাঁ। আপনারা কি এটা বিশ্বাস করেন? জোরে বলুন, বিশ্বাস করেন? যদি বিশ্বাস করেন, তাহলে ইব্রাহিম ইবনে আদহাম বলছেন যে, হে যুবক, দ্বিতীয় প্রশ্নের উত্তর দাও। তুমি কি এটা বিশ্বাস করো আল্লাহ তোমার জন্য যে কষ্ট রাখেননি